boys and girls, I am the Mingle Super and welcome to my channel. বাংলাদেশ আর বাংলাদেশ একবার করে রিফ্রেশ করছি আর নতুন নতুন সব ভিডিও আসছে। কেউ খাচ্ছে, কেউ নাচছে, কেউ আবার শিকার করছে ভাই। দেখো কোনটা ঠিক কোনটা ভুল এইসব নিয়ে আমি কোনো কথা বলবো না। পাগল নাকি? রাজনৈতিক বিষয় ভাই, ওইসব বলে কেস খাই নাকি? এখনো বিয়ে করিনি, ফুল সজ্জা করিনি, বিরাট কোহলির হাতে IPL ট্রফি দেখিনি, তাই নো সিরিয়াস টক, অনলি এন্টারটেইন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তাই বলে শাকসবজিকে লুটপাট করে ভাই? সোনা হিরে মণিমাণিক্য লুটপাট করলে নাই বুঝতাম, শেষ অব্দি 10 টাকা কেজি সবজি চুরি। এ তো দেখছি আমাদের এখানকার চাল চোর ত্রিপল চোরদেরও হার মানিয়ে দিল। আমি গণভবনে গিয়ে সবাই তো অনেক কিছু নিচ্ছে, আমার ওই একটা জামদানি শাড়ি খুব পছন্দ ছিল, নিতে পারি না, থাবা দিয়ে আরেকজন নিয়ে গেছে গা। বললাম না যে যে দিকটা পারছে সেদিক দিয়ে নিছে। তো এই যে একটা গণভবন থেকে আমি একটা স্বর্ণের চেন পাইছি, কিন্তু একটা দুঃখের বিষয় হইলো এটা সমস্যা হয়েছে কি এইখানে এটা ভাঙা। মনে হয় তাড়াতাড়ি খুলতে গিয়ে দেখাও, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা দেখো তো, দেখা যাচ্ছে? এই যে দেখেন এটা ভাঙা, এটা ভাঙা পাইছি। হ্যাঁ, তবে গণভবনের জিনিস যে আমি পাইছি আমার হাতে আসছে, আমি সেটাই অনেক খুশি। এর থেকে নির্লজ্জ মানুষ পৃথিবীতে আর হয় না। নাকি চুরি করে সেটার আবার ভিডিও করছে ভাই। বলছি গণভবনের টয়লেটে তো গুয়ো ছিল, ওটাও টিফিন বক্সে ভরে নিয়ে আসতে পারতেন। এতদিন আমি রাক্ষসের বাচ্চা বলতে শুধু আমার বন্ধুদেরই বুঝতাম, তারপরে এই গোদলের বাচ্চাকে দেখলাম। ভাই কত জনম না খেলে একটা মানুষ এইভাবে গেলে, এর থেকে তো পথ শিশুরা বেশি সভ্য। পেয়েছি আর পাবো, একটা সুতোও তো বাদ রাখলি না দেখছি। বলছি তোরা যেগুলো লুট করছিস ওগুলো আমাদের এখানে দিদি নাম্বার 1 খেললে দেয়। একজন নাকি ভাই এইটা লুট করেছে, মালটা নিশ্চয় মাঠে ঘাটে হাগে, ওই জন্য বাড়ি নিয়ে গেছে। মানে জাস্ট ওর আনন্দটা ভাবো, প্রধানমন্ত্রী যেটাই বসে হাঁকতো এবার থেকে নাকি সেটাই বসে হাঁকবে। ভালো আনন্দের ঠেলায় প্যান্ট খুলে নাচেনি। আর এটা কে ছিল ভাই, কোথা থেকে এসে নেচে দিল? এদিকে এই মালটাকে দেখ, হাতে নাকি লাঠি নিয়ে নাচছে। এখন শুধু এদের হাত থেকেই বাংলাদেশ স্বাধীন হওয়া বাকি আছে। প্রধানমন্ত্রী একেই করা দরকার ছিল, নাকি আন্দোলন করতেও বই নিয়ে গেছে ভাই। কত পরে এরা। ভাগ্যিস আমার মা বাবা একে পার্সোনালি চেনে না, তাহলে আমি শিওর সকাল সন্ধ্যের পা ধোয়া জল খেতে বলতো আমায়। গোটা বিশ্ব কিন্তু এই সমস্ত ভিডিও দেখেছে। হ্যাঁ, এটাই কি সভ্য ছাত্র সমাজের বৈশিষ্ট্য? যারা শহীদ হলো তারা কি এইগুলোর জন্যই শহীদ হয়েছিল? ভাই বাংলাদেশ তোমাদের ভাষায় স্বাধীন হলো একটা পরিবর্তন আনার জন্য, এইভাবে ব্রা হাতে নাচার জন্য নয়। এতে তোমরা শুধু হাসির খোরাকি হওনি, পুরো দুনিয়ার কাছে অভদ্র হিসাবে পরিচিতি পেয়েছো। দালাল সাকিব, দালাল সাকিব, টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব,
পৃথিবীর সব থেকে আনলাকি মানুষ, যে কিছু না করেই ভাই পাবলিকের খিস্তি খাচ্ছে। তুই খালি একবার দেশে আয়, এই ড্যাশের পোলা দেশে আয়। কি রে ড্যাশ, দেশে আয় তাড়াতাড়ি। একটা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম সাকিব নাকি তলায় তলায় ইন্ডিয়ান আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে। এতদিন অব্দি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে আর অসভ্য জীব চার পায়ের পশুদের বলা হতো, কিন্তু এই ভিডিওটাই প্রমাণ করে দিল অ্যাকচুয়াল পশুরাই সভ্য আর মানব জাতি অসভ্য। পুরনো বাংলা সিনেমার ভিলেন গুলোও ভাই অন্তত এদের থেকে অনেক ভালো ছিল। কোচি নায়িকাদের উপর তো এইভাবে হামলে পড়তো না। ফুলসজ্জার ব্লগ দেখলাম, নচিকেতাকে মহানায়ক পুরস্কার নিতে দেখলাম, এখন প্রধানমন্ত্রীর বেডরুমটাও দেখা হয়ে গেল, আর শুধু সালমান খানের বিয়েটা দেখা বাকি থাকলো। দেশের সম্পদ রক্ষা করতে পারছো না, আর তোমরা দেশ রক্ষা করবে কিভাবে? তো বজনগার্স, এই ছিল আজকের ভিডিও। সবশেষে একটাই কথা বলবো, প্রতিশোধের নেশায় মেতে কোনো লাভ নেই। বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করুক। আর এই ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।